আজকে পনির দিয়ে খুবই সুস্বাদু খাবার আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। আপনারা এই আইটেমটি একবার যদি বানিয়ে খেতে পারেন একদমই ফিদা হয়ে যাবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি। তো প্রথমেই আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই সাথে হচ্ছে কিছু সামথিং মরিচ কেটে নিচ্ছি। মরিচটা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী। আর এখানে কিছু পনির আমি এভাবে কিউব করে কেটে নিচ্ছি। তো আজকে আমি যেই রেসিপিটা শেয়ার করতে যাব আপনারা এই রকম করে একবার হলেও খেয়ে দেখবেন বন্ধুরা। আমি রিকোয়েস্ট করে যাচ্ছি আপনাদের অনবরত। বাট আপনারা যারা যেখান থেকে দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থাকুন। আর ভিডিওটি স্কিপ করলে অবশ্যই আপনারা অনেক মিস করবেন। তো এইখানে দিয়ে দিব একটা ডিম। তো এই তো দেখছেন আমি ডিমটা ভেঙে নিয়েছি। আপনাদের ইচ্ছে মতো আপনারা ডিম নিয়ে নিতে পারেন। তো এখানে আমি অল্প কিছু ভেজে নেব, এই জন্য আমি পনিরের সাথে ডিমটা এভাবে খুব ভালো করে মিক্সড করে নেব। একদম গলানোও যাবে না, আবার একেবারে আস্তও থাকবে না। তো ঠিক এইভাবে আমি যেভাবে বেটারটা করে নিচ্ছি, ঠিক এইভাবে করে আমি বেটারটা করে নেব। বিশ্বাস করবেন না, আপনারা এইভাবে এই খাবারের রেসিপিটা যদি হয়ে থাকে তাহলে খাবারটা অনেকটাই জমে যাবে এবং অনেকই সুস্বাদু, খুবই টেস্টি। আপনারা বিশ্বাস করবেন না, এতটা মজার ছিল এই রেসিপিটা। আর পনির দিয়ে ডিম ভাজা আমার জামাইয়ের তো ভীষণ পছন্দ। আসলে আমি জানি না কারা কিভাবে খেয়েছে, বাট এই ডিম ভাজাটা এইভাবে খেতে এতটা মজার হয় আর এতটা সুস্বাদু ছিল, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার না করে আসলে পারলামই না। আর এখন আমি খুব সুন্দর করে ভেজে নেব। একটা প্যানে কিছু তেল দিয়ে নিয়েছি, তো এখানে হচ্ছে কিছু সরিষার তেল দিয়ে নেব, কারণ সরিষার তেলটা দিলে স্মেলটা খুব ভালো আসে ডিম ভাজার মধ্যে। এখানে আমি এখন খুব মৃদু আঁচে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। তা আপনাদের সাথে আমি রিকোয়েস্ট করব, যারা যেখান থেকে দেখছেন প্লিজ আপনারা এইভাবে একবার করে হলেও খেয়ে দেখবেন যে এতটা মজার কিভাবে হয় যে পনির দিয়ে ডিম ভাজা। আমরা পনির দিয়ে কিন্তু অনেক কিছু করে থাকি, বাট আমরা অনেক আইটেমই করা যায় পনিরের আইটেম। সো আজকে আমি যেই আইটেমটা আপনাদের সাথে শেয়ার করছি, তো এই আইটেমটা হচ্ছে পনির দিয়ে ডিম ভাজা। তো খুবই ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। তো আমি মৃদু আঁচে খুব সুন্দর করে ভেজে নেব। যেহেতু একটু পনির একটু ভারী ছিল ডিমটা, তাই আমি দুইটা চটা দিয়ে এইভাবে করে উল্টিয়ে নিয়েছিলাম। আর ডিমটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ডিমটার মধ্যে যে পনিরগুলি ছিল এটাকে কুক করতে একটু হলেও সময় দিতে হবে, কারণ একটু ধৈর্য ধারণ করে আপনাদের ডিমটা কুক করে নিতে হবে। তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন কতটা সময় লাগছে ডিমটা আমার ভেজে নেওয়ার জন্য। তো আশা করি বন্ধুরা আপনারা এইভাবে এই ডিম ভাজাটা খেয়ে দেখবেন। সেদিন একটা আপুর ভিডিওতে দেখলাম ডিম ভাজতেছে বেগুন কুচি দিয়ে। তো আমিও আশা করব আপনাদেরকে এই ভিডিওটা দেখানোর জন্য। আমার কাছে এতটা ভালো লেগেছে যে বেগুন কুচি দিয়ে ডিম ভাজলে নাকি এক প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যায়। তো অবশ্যই আমি আপনাদের মতো রেসিপি দেখি এবং ভিডিও দেখি, এবং অবশ্যই ভিডিও দেখে আপনাদের মতো রেসিপি আমি শেয়ার করার চেষ্টা করব। তা আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।